ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন রিজিক আসমানে, রিজিক কোথায়? মাধবদের মানুষ, আপনি এখানে ব্যবসা করেন, বলে আমার রিজিক আমার ঘরের পাশেই। দোকানদার ভাই ওখানে ব্যবসা করে, ভাবে আমার রিজিক এখানে। চাকরিজীবী ভাই অফিসে চাকরি করে, ভাবছে এখান থেকেই তো আমি মাস শেষে বেতন পাই। আমার আল্লাহ বলেন বুঝো না, এটা একটা মাধ্যম, আসল রিজিকের ফায়সালা হয় আসমানে। জোরে কোন কোথায়? রিজিকের ফায়সালা কোথায়? ইয়াকিন সাহাবীদের অন্তরে ছিল। সবগুলো থেকে প্রবেশ পথ গরু ছাগল বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বোর্ডিং এর দায়িত্বশীলকে ডেকে বললেন আগের থেকে খাবার দ্বিগুণ পাকাও। ভাইরা আমার, বাদশা বুঝতে পারছে আল্লাহর ওলির সঙ্গে আলেমের সঙ্গে বেয়াদবি করলে উপায় থাকবে না। তাড়াতাড়ি সরে যাও, রাস্তা উন্মুক্ত করে দাও। কিন্তু আমার আল্লাহ চাইলেন আমার ওলির সঙ্গে যখন তুমি বেয়াদবি করছো, তো তোমাকে একটু শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? হাদিসে কুদসি আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যে আমার ওলির সঙ্গে বেয়াদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। এবার বাদশাকে আল্লাহ পরীক্ষায় ফেলবেন। আমার ওলির সঙ্গে বেয়াদবি করছো, তোমাকে ভালো করে ধরবো না, হালকা একটু টাচ দেই। প্রস্রাব বন্ধ করে দিলেন। বাদশার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, মূত্রথলি ফুলে গেছে, যন্ত্রণার ব্যথা। যদি প্রস্রাবে ধরে চাচা রাতের বেলায় ঘুম ভাঙিয়ে দেয়, ঠিক না ঠিক? বাচ্চার হাক্কা ধরছে, ঘুম ভেঙে দেয়, মা চিৎকার। সফরে বের হয়েছেন, গাড়িতে আছেন, যাবেন কক্সবাজার, রাস্তার মাঝে ড্রাইভারকে বলেন তাড়াতাড়ি গাড়ি থামাও, ওয়াশরুমে যাইতে হবে। গ্রাম দেশে বলে কয় হাগা ভাগেরও ভয় পায় না, ও ভাগ আছে, এই কামড় দিব যদি হাক্কা মারো। তো বলে না, এটা ধরে রাখা সম্ভব। চিৎকার, প্রস্রাব বের হয় না, যন্ত্রণা অস্থির, ব্যথায় অস্থির। বাদশার মা বুঝতে পেরেছে আল্লাহর ওলির বদদোয়া লাগছে, তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চা। তবে যাবে কিভাবে, লড়তেই তো পারে না। এবার বাদশার মা গিয়ে আল্লাহর ওলির দরবারে কয়েকজন লোক নিয়ে গেল, গিয়ে বলতেছে হুজুর, আমার ছেলেটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, একটু পরে সে মারা যাবে, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলতেছেন না, এভাবে ক্ষমা করা যায় না। কি করতে হবে? আল্লাহর ওলিদের ক্ষমতার কোনো লোভ নাই, কিন্তু তাকে একটু শিক্ষা দিতে চান। কিভাবে কি করতে হবে? বলে এভাবে ক্ষমা করব না, গোটা ভারতবর্ষের সরকারের দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে বানায় দিতে বলো। তোমার ছেলের যেই ক্ষমতা সেটা আমার নামে লিখে দিতে বলো। শুধু লিখে দিলেই হবে না, সব এমপি মন্ত্রীদের দস্তখত দেওয়া লাগবে। যদি দিতে পারো আমি দোয়া করব, প্রস্রাব বের হয়ে যাবে। আল্লাহু আকবার। মা দৌড়ায় গেল, এই সন্তান বাঁচতে যদি চাও তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করো, ওলির হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দাও, নাইলে তুমি মারা যাইবা। তাড়াতাড়ি প্রস্রাবের ব্যাগ দিবে কি দিবে না? তাড়াতাড়ি সাদা কাগজ নিয়া পেটের ভিতরে ক্ষমতা হস্তান্তর করলো। আজ থেকেই ভারতবর্ষের ক্ষমতা নিজামুদ্দিন আউলিয়াকে দিয়ে দিলাম। এখন থেকে তিনি প্রধানমন্ত্রী, এখন থেকে তিনি রাষ্ট্রপতি। সমস্ত এমপি মন্ত্রীদের দস্তখত দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশার মা এই কাগজপত্র একটা ভাণ্ডের ভিতরে নিয়া তাড়াতাড়ি অলির দরবারে আসছেন।
খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসিয়া বলেন, হুজুর নেন সব কাগজপত্রকে আপনি একটু ব্যবস্থা নেন। আল্লাহর ওলি কাগজ খুলিয়া দেখলো, হ্যাঁ ক্ষমতা আমার হাতে হস্তান্তর করা হলো, আজ থেকে দেশের বাদশা আমি, সব মন্ত্রী মিনিস্টারের দস্তখত ওকে আছে। এবার বাদশার মায়ের সামনে আল্লাহর ওলি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যেই কাগজের ভিতরে ক্ষমতা লেখা, ক্ষমতা দেওয়া গোটা ভারতবর্ষের, ওই কাগজটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে বর্তনের মাঝে রাখছেন। রাইখা বলছেন, তোমার সন্তানকে কাছে নিয়ে যাও, ওই সন্তানটাকে বর্তনটা দাও, এই বর্তনে ভিতরে কাগজ, এখানে প্রস্রাব করবে, প্রস্রাব বের হয়ে যাবে। আল্লাহর ওলি বুঝাইলেন, যেই ক্ষমতা নিয়ে তোমরা পাগল, ওই ক্ষমতার দাম আমাদের কাছে প্রস্রাবের সমতুল্য। জোরে কোন ঠিক কিনা? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আবু দাউদ শরীফের মাঝে হাদিস এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কুদরতি কল বেজে ওঠে। মাওলা কুদরতি কলটা রিসিভ করে জবাব দেন, হামিদানি আবদি, আমি আপনি বললাম সমস্ত প্রশংসা দো জাহানে আল্লাহু আকবার, বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর জন্য। আল্লাহ কুদরতি কলটা রিসিভ করে জবাব দেয়, বান্দা হামিদানি আবদি, জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দা আমার প্রশংসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলটা রিসিভ করে বলে, আসনা আলাইয়া আবদি, বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর আরশে কুদরতি কল বেজে উঠে, মালিক কলটা রিসিভ করে জবাব দেয়, মাজ্জাদানি আবদি। জোরে কোন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে যুবক ভাইদের আওয়াজ আরো বড় হবে, জোরে পড়েন আল্লাহু আকবার, আর জোরে লিল্লাহে তাকবীর। কি আপনাদের জিমানি এসে গেছে? হ্যাঁ, কিছুক্ষণ চলবে আলোচনা, কি বলেন? হ্যাঁ, যুবক ভাইয়েরা মাশাআল্লাহ প্রস্তুত, তবে একটু জিমানির ভাবটা দূর করা দরকার। হ্যাঁ, পড়ো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর। পিছনের সাউন্ড আসতেছে, সামনের সাউন্ড নাই। বিয়ে করাই দিলেও তো বউ থাকবে না যদি শরীরে মালফানি না থাকে। জোরে করো নারায়ে তাকবীর। যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার। পড়েন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, হাত উঁচু করে, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে,
নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের আওয়াজেই বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। পড়ুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকির 5টা গুণ আছে, এই গুণগুলো যদি পাওয়া যায় ওই ব্যক্তিকে প্রকৃত মুত্তাকি বলা হবে। আর আল্লাহ অন্যত্র বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকি মানুষগুলো, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর হুকুমগুলো মানার যোগ্যতা আছে, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে যারা নিজেকে বাঁচায় রাখে তাদেরকে মুত্তাকি বলে। 1 নাম্বার অদৃশ্যের উপরে ঈমান রাখবে, 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা খরচ করবে। জোরে কোন ঠিক কিনা বলুন তো, রিজিক কাকে বলে? অনেকে বলি আমরা খাবার দাবার মানে হলো রিজিক, ভাত তরকারির নাম হলো রিজিক। তাফসীরে বাইজুবি শরীফে রিজিকের একটা ব্যাখ্যা দেওয়া আছে। বাইজুবি শরীফে মা ইয়ানতাফিউ বিহিন নাস, রিজিক বলা হয় ওই জিনিসকে মানুষ যার দ্বারা উপকৃত হয়। খাবারের দ্বারা মানুষ উপকৃত হয়, খাবার খাইলে শরীরে শক্তি আসে। মানুষ পোশাক দ্বারা উপকৃত হয়, দেহটা ঢাকে, পোশাকটাও রিজিক। ঘর বানাইলেন আরামে ঘুমানোর জন্য, নিরাপদে থাকার জন্য, এই ঘরটাও রিজিক। জোরে কোন ঠিক কিনা? চলার জন্য একটা সাইকেল, রিক্সা, অটো, এটাও রিজিক। আপনার হাতে টাকা আছে, পয়সা আছে, এটাও রিজিক। মা বাবা আপনার ঘরে আছে, মা বাবার দ্বারা আপনি উপকৃত হন, তাদের দোয়া নিতে পারবেন, এটাও আপনার রিজিক। আপনার বিবিও আপনার রিজিক, আপনার সন্তানও আপনার রিজিক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুত্তাকিনদেরকে যে রিজিক দান করলাম এই রিজিক থেকে তারা খরচ করবে, টাকা পয়সা খরচ করবে, দান খায়রাত করবে, পোশাকও দান করবে, খরচ করবে। ক্ষেত খামার থেকে দান উঠায়া কিছু ঘরের ভিতরে ঢুকাইবে, কিছু খরচ করবে, দান খায়রাত করে দিবে। চাউল কিছু ড্রামের ভিতরে থাকবে, ফকির আসবে, কিছু দান খায়রাত করে দিবে। ও বাবারা, লুঙ্গি বানান আপনাদের এলাকা, ব্যবসায়ী এলাকা, কি কি বানায়? লুঙ্গি, কাপড় নাকি আর কি? হ্যাঁ, সব বানায়। সব কিছু পাই টু পাই হিসাব করবেন না রে ভাই। আল্লাহ আপনাকে বেগাইরে হিসাব দিয়েছেন, আপনিও হিসাব ছাড়া কিছু খরচ করে দেন, হিসাব ছাড়া কিছু মা বাবাকে দিয়ে দেন, হিসাব ছাড়া কিছু গরিব ভাই বোনকে দিয়ে দেন, হিসাব ছাড়া কিছু মহল্লার ইমামকে আপনি দিয়ে দেন, মাদ্রাসার মুতামিমকে দিয়ে দেন। হুজুর আমি এই সালাম থেকে যা পাইলাম মনে মনে নিয়ত করলাম ইমাম সাহেবকে একটা লুঙ্গি দেব। শুধু ইমাম সাহেব নয়, ইমাম সাহেবের ওয়াইফকে আমি একটা কাপড় দিব। খুশি হবে না বেদার হবে? জোরে বলেন, খুশি হবে না বেদার হবে? 100 পিস কাপড় পাইলেন, একটা যদি দান করেন, 2টা দান করেন, বাকি পিসগুলোর ব্যবসার মাঝে বরকত বেশি হবে। ঠিক না বে ঠিক? জোরে কর। ওই ইনকাম আপনি খাবেন বরকত, বিবিকে খাওয়াবেন বরকত, ঘরের মধ্যে সুখ শান্তি। যাকাত কেন দেওয়ার জন্য আল্লাহ বলেছেন? মালটা হলো নাপাক, মালটা হলো নাপাক, মাল সম্পদ নাপাক। যাকাত দিলে সম্পদটা পবিত্র হয়, দান খায়রাত করলে বাকি সম্পদগুলো পবিত্র হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে পয়গম্বর, আপনি আপনার উম্মতের কাছ থেকে যাকাতের মালগুলো, সদকার মালগুলো আপনি উসুল করেন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করেন। বলেছেন কে? জোরে বলেন কে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মুসলিম ও মুসলিম সব জায়গায় যেখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে,
ইবাদতখানা আছে, মানুষ ওখানে দান খায়রাত করে। পীরের খানকায় গরু ছাগল হাদিয়ে দেয়, মাদ্রাসায় গরু ছাগল হাদিয়ে দেয়, আছে না নেই? আমি যখন হাটহাজারী মাদ্রাসায় তাফসির পড়তাম, তাফসিরুল কোরআন গবেষণা বিভাগে, ওটা হাটহাজারী মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, তো ওখানে দেখলাম মাহফিলের সময় অনেক গরু, চট্টগ্রামের অনেকে আসে গরু দেয়। কেন? মেহমানদের খাবারের জন্য, ছাত্রদের খাবারের জন্য, আলেম ওলামাদের খাবারের জন্য দেয়, দান খায়রাত করে, দান খায়রাত করে। ঠিক না ঠিক? এতে করে বরকত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এখন জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় যদি গরু ছাগল আসে, টাকা পয়সা আসে, দান খায়রাত আসে, এলাকার পাতি নেতাদের চোখে যদি পড়ে যায়, যারা সপ্তাহে একদিন ছাড়া আর কখনো মসজিদে যায় না, আছে না নাই? তখন শুরু করবে বিরোধিতা, তখন শুরু করবে হিংসা। কথা কোন ঠিক না বেঠিক? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জামানায় এক মন্ত্রী বাদশাকে গিয়ে ভুল ইনফরমেশন দিল। খুব মজার ঘটনা, খেয়াল করে শুনবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মানুষ মুরিদান প্রতিদিন আসে, খাবার খায়, গরু ছাগলও আসে। তবে গরু ছাগলের থেকেও মানুষ সংখ্যায় বেশি। খাবার দাবার মেহমানদারির জন্য মানুষ মান্নত করে, সদকা করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গরু ছাগল জবাই হইতে থাকে। মুরিদরা নামাজ পড়ে, জিকির করে, খাবারের সময় খাবার খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশার এক মন্ত্রী বাদশাকে গিয়ে কানে কানে ফুসিং দিল, ও বাদশা, যেই পরিমাণ মানুষ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসা যাওয়া করে, মনে হয় সামনের ভবিষ্যৎ ভালো না, ক্ষমতা আপনার হাতে থাকবে না, হুজুররাই ক্ষমতা নিয়ে নিবে, পীর মাশায়েখরা গদি দখল করবে। জোরে কোন ঠিক কিনা? এরকম পুশিং দেওয়ার মানুষ সমাজে আছে না নাই? কি করা লাগবে বলে এই মানুষগুলো আসে কেন? বলে এখানে জিকির আজকার করে আর খাবার খায়। তবে আমার বিশ্বাস, খাবার দাবার যদি বন্ধ হয়ে যায় আর আসবে না। ওর ধারণা থেকে বলেছে, যতটুকু বুঝ বুদ্ধি আল্লাহ তাকে দিছেন, যদি খাবার দাবার বন্ধ করে দেওয়া হয় আর আসবে না। ঠিক আছে, পুলিশ বাহিনী পাঠায়া দিল। নিজামুদ্দিন আউলিয়ার দরবারের প্রবেশ পথগুলোর চতুর্দিকে পুলিশ পাহারা। ঘোষণা দেওয়া হলো, আজ থেকে গরু ছাগল মান্য সদকা এখানে কেউ পাঠাইতে পারবে না। আল্লাহর ওলির বিরুদ্ধে অ্যাকশন নিল। আল্লাহর ওলি এই খবর শোনার সঙ্গে সঙ্গে বোর্ডিং পাকঘরের দায়িত্বশীল বাবুর্চিকে ডেকে আনলেন। এনে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেকে এনে বলতেছে, আগামীকাল থেকে যে পরিমাণ খাবার তুমি আগে পাকাইতা, আগামীকাল থেকে দ্বিগুণ খানা বেশি পাকাইবা। সুবহানাল্লাহ। আমাদের যুক্তিতে ধরে না, গরু ছাগল বন্ধ। বাবুর্চিকে ডেকে বলার দরকার ছিল, খাবার হিসাব করে করে দিবা। আগে যদি 1 টুকরা 2 টুকরা দিতে, এখন 1 টুকরা। আগে যদি 3 টুকরা দিতে, এখন 1 টুকরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার দাবার কমায় কমায় রান্না। ডাউলের মাঝে পানি বাড়ায়া দাও, গোস্তের মাঝে ঝোল বাড়ায়া দাও। ঠিক না বেঠিক? মানুষ বেশি হয়ে গেলে তো চাচা পেরেশান হয়ে যায়, করবে কি? বলে আরেক ডেক রান্না করো, ওইটার ভিতরে গোস্ত ছোট ছোট করে দিবা, জল বাড়াইয়া দিবা, ডাউলে ফানি মেরে দাও বেশি বেশি। আল্লাহর ওলির সম্পর্ক সরাসরি কার সাথে? জোরে জোরে বলেন না, কার সাথে? মজার ঘটনা, সব মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাই। আল্লাহর ওলি ডেকে বললেন, আগের থেকে দ্বিগুণ খানা পাকাইতে হবে। কিছুদিন পরে বাদশা খবর নিল, কি ব্যাপার, লোকজন কেমন আসা যাওয়া করে? আগের থেকে আরো বেশি। তোমরা কি পাহারায় কোনো দুর্বলতা? বলে না, কোনো গরু ছাগল ভিতরে পাঠাই না। এরপরে কোত্থেকে খায়, কোত্থেকে খাবার আসে আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকেও খাবার পাঠাইতে পারেন কি পারেন না?
নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলোকে ময়দানে তিহের মাঝে আসমান থেকে খানা পাঠাইছেন খাও। আমাদের নবীর উম্মত সাহাবায়ে কেরাম এইরকম খাবার শেষ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। তো আসমান থেকে আল্লাহ খাবার পাঠাইছেন। শুধু তাই নয়, নবীজি জাহাদের ময়দানে সফরে বের হলেন, খাবার দাবার শেষ। হযরতে পয়গম্বর আরবি সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। খাবার দাবার শেষ, বলতেছে তোমরা যে সাওয়ারি উট ইত্যাদিতে তোমরা চলাফেরা করো, এগুলো কিছু জবাই করে ফেলো। হযরত ওমর আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নয়? বলে হ্যাঁ। মুসলিম শরীফ ১ম নম্বর খণ্ডে হাদিস নকল করা হয়। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মুজাহিদ সাহাবীদের মাঝে কিছু দানা আছে, কিছু খেজুর আছে, সব তো আর শেষ হয়ে যায় না। বিসি আছে, দানা আছে, গম আছে, জব আছে, সবগুলো মিলাইলে ২-৪ প্লেট হবে, এক বেলার নাস্তাও হবে না। তো এগুলো আপনি একত্রিত করেন, একটু দোয়া করে দেন। আল্লাহর নবী সবাইকে হুকুম করলেন, যার কাছে যা আছে, খেজুর নাই, দানা আছে, ওইটাই নিয়ে আসো, বুট আছে, ওইটাই নিয়ে আসো, ২-৪টা গম ব্যাগের ভিতরে দেখো পাও কিনা, ওটাই নিয়ে আসো। আনছে একটা পোটলার ভিতরে ঢুকায়া আল্লাহর নবী হাত দিলেন আর বিসমিল্লাহ পড়ে ফু দিলেন। এরপরে বললেন এবার তোমরা খাও। সবাই প্লেট ভর্তি করে নিয়ে গেল। গোটা মুজাহিদদের জমাত, শত শত মুজাহিদ, সবাই খাওয়ার পরেও আরো রয়ে গেল। সুবহান রিজিক ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন রিজিক আসমানে, রিজিক কোথায়? মাধবদের মানুষ, আপনি এখানে ব্যবসা করেন, বলে আমার রিজিক আমার ঘরের পাশেই। দোকানদার ভাই ওখানে ব্যবসা করে, ভাবে আমার রিজিক এখানে। চাকরিজীবী ভাই অফিসে চাকরি করে, ভাবছে এখান থেকেই তো আমি মাস শেষে বেতন পাই। আমার আল্লাহ বলেন বুঝুন, এটা একটা মাধ্যম, আসল রিজিকের ফায়সালা হয় আসমানে। জোরে কোন কোথায়? রিজিকের ফায়সালা কোথায়? ইয়াকিন সাহাবীদের অন্তরে ছিল। সবগুলো থেকে প্রবেশ পথ গরু ছাগল বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বোর্ডিং এর দায়িত্বশীলকে ডেকে বললেন আগের থেকে খাবার দ্বিগুণ পাকাও। ভাইরা আমার, বাদশা বুঝতে পারছে আল্লাহর ওলির সঙ্গে, আলেমের সঙ্গে বেয়াদবি করলে উপায় থাকবে না। তাড়াতাড়ি সরে যাও, রাস্তা উন্মুক্ত করে দাও। কিন্তু আমার আল্লাহ চাইলেন আমার ওলির সঙ্গে যখন তুমি বেয়াদবি করছো, তো তোমাকে একটু শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? হাদিসে কুদসি আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যে আমার ওলির সঙ্গে বেয়াদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। এবার বাদশাকে আল্লাহ পরীক্ষায় ফেলবেন। আমার ওলির সঙ্গে বেয়াদবি করছো, তোমাকে ভালো করে ধরবো না, হালকা একটু টাচ দেই। প্রস্রাব বন্ধ করে দিলেন। বাদশার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, মূত্রথলি ফুইলা গেছে, যন্ত্রণার ব্যথা। যদি প্রস্রাবে ধরে চাচা রাতের বেলায় ঘুম ভাঙিয়ে দেয়, ঠিক না বেঠিক? বাচ্চার হাক্কা ধরছে, ঘুম ভেঙে দেয়, মা চিৎকার। সফরে বের হয়েছেন, গাড়িতে আছেন, যাবেন কক্সবাজার, রাস্তার মধ্যে ড্রাইভারকে বলেন তাড়াতাড়ি গাড়ি থামাবো, আশ্রমে যাইতে হবে। গ্রাম দেশে বলে কয় হাগা ভাগেরও ভয় পায় না, ও ভাগ আছে, এই কামড় দিব যদি হাক্কা মারো। তো বলে না, এটা ধরে রাখা সম্ভব। চিৎকার, প্রস্রাব বের হয় না, যন্ত্রণা অস্থির, ব্যথায় অস্থির।
বাদশার মা বুঝতে পেরেছে আল্লাহর ওলির বদদোয়া লাগছে, তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চা। তবে যাবে কিভাবে, লড়তেই তো পারে না। এবার বাদশার মা গিয়ে আল্লাহর ওলির দরবারে কয়েকজন লোক নিয়ে গেল, গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন একটু পরে সে মারা যাবে, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলতেছেন, না, এভাবে ক্ষমা করা যায় না। কি করতে হবে? আল্লাহর ওলিদের ক্ষমতার কোনো লোভ নাই, কিন্তু তাকে একটু শিক্ষা দিতে চান। কিভাবে কি করতে হবে? বলে, এভাবে ক্ষমা করব না। গোটা ভারতবর্ষের সরকারের দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে বানায় দিতে বলো। তোমার ছেলের যেই ক্ষমতা সেটা আমার নামে লিখে দিতে বলো। শুধু লিখে দিলেই হবে না, সব এমপি মন্ত্রীদের দস্তখত দেওয়া লাগবে। যদি দিতে পারো আমি দোয়া করব প্রস্রাব বের হয়ে যাবে। আল্লাহু আকবার। মা দৌড়ায় গেল, এই সন্তান বাঁচতে যদি চাও তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করো, ওলির হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দাও, নাইলে তুমি মারা যাইবা। তাড়াতাড়ি প্রস্রাবের ব্যাগ দিবে কি দিবে না? তাড়াতাড়ি সাদা কাগজ নিয়া পেটের ভিতরে ক্ষমতা হস্তান্তর করলো। আজ থেকেই ভারতবর্ষের ক্ষমতা নিজামুদ্দিন আউলিয়াকে দিয়ে দিলাম। এখন থেকে তিনি প্রধানমন্ত্রী, এখন থেকে তিনি রাষ্ট্রপতি। সমস্ত এমপি মন্ত্রীদের দস্তখত দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশার মা এই কাগজপত্র একটা ভাণ্ডের ভিতরে নিয়া তাড়াতাড়ি অলির দরবারে আসছেন। খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসিয়া বলেন, হুজুর নেন সব কাগজপত্র, ওকে আপনি একটু ব্যবস্থা নেন। আল্লাহর ওলি কাগজ খুলিয়া দেখলো, হ্যাঁ, ক্ষমতা আমার হাতে হস্তান্তর করা হলো। আজ থেকে দেশের বাদশাহ আমি, সব মন্ত্রী মিনিস্টারের দস্তখত ওকে আছে। এবার বাদশার মায়ের সামনে আল্লাহর ওলি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যেই কাগজের ভিতরে ক্ষমতা লেখা, ক্ষমতা দেওয়া গোটা ভারতবর্ষের, ওই কাগজটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে বর্তনের মাঝে রাখছেন। রাইখা বলছেন, তোমার সন্তানকে কাছে নিয়ে যাও, ওই সন্তানটাকে বর্তনটা দাও। এই বর্তনে ভিতরে কাগজ, এখানে প্রস্রাব করবে, প্রস্রাব বের হয়ে যাবে। আল্লাহর ওলি বুঝাইলেন, যেই ক্ষমতা নিয়ে তোমরা পাগল, ওই ক্ষমতার দাম আমাদের কাছে প্রস্রাবের সমতুল্য। জোরে কোন ঠিক কিনা? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ইমানদারের 4 নম্বর গুণ, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। ইমানদারের 4 নম্বর গুণ, যে কোরআন পয়গম্বর আপনার উপরে নাজিল করা হলো, এই কোরআনের উপরে বিশ্বাস রাখবে। 5 নম্বর গুণ, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এবং আপনার পূর্বে যেই আসমানি কিতাবগুলো নবীদের উপরে নাজিল করা হলো সেগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, এগুলো আল্লাহর কিতাব। এই 5টা গুণ আল্লাহ যে 4 নম্বর গুণ। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের উপরে বিশ্বাস রাখবে। আমরা কবর জগৎ বিশ্বাস করি কি করি না? বলেন না। কবর জগৎ বিশ্বাস করি। হাসরের ময়দান আছে, আমলনামা ওজন করা হবে। ঈমানওয়ালাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বেঈমানকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বিশাল বড় ফুলসেরাত, 30,000 বছরের রাস্তার দূরত্ব। ওই ফুলসেরাতের অপর পাশে আল্লাহর জান্নাত, আর ফুলসেরাতের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ পাক 30,000 বছরের দূরত্বের রাস্তা, ওই ফুলসেরাতের ব্রিজ ঈমানওয়ালাকে বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। আর বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ এই ফুলসেরাতের উপরে দাঁড়াবে, কেটে কেটে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে।
ফুলসেরাতের দুই পার্শ্বে হ্যান্ডকাপ লাগানো থাকবে। আসামি যখন উঠবে সঙ্গে সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ চলে আসবে, টেনে টেনে জাহান্নামের দিকে আল্লাহ নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন পরকাল বিশ্বাস করো, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া 2 দিনের জিন্দিগি, কিন্তু আখিরাতের জিন্দিগির শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দিগি 2 দিন পরে শেষ হয়ে যাবে। মুসলমান ইমানদার মুত্তাকি যদি হতে পারো আল্লাহর জান্নাত পাইবা। গুণ লাগবে 5টা। 1 নাম্বার অদৃশ্যের উপরে ঈমান, আল্লাহকে না দেখে বিশ্বাস, পরকালকে না দেখে বিশ্বাস। 2 নাম্বার নামাজ কায়েম করবা। 3 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করবে। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। ও বাবা, আপনি হাফেজ হতে পারেন নাই, আমার যুবক ভাই তুমি হাফেজ হতে পারো নাই, কিন্তু জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় যদি একটা ইতিম গরিবের খরচা দিতে পারো, একটা হাফেজের খরচা চালাইতে পারো, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমার আমলনামা খুলে দিবেন, ওই আমলনামার মাঝে হাফেজে কোরআনের আমল পাইবা, মুফতি মুহাদ্দিসের আমল পাইবা। ফেরেশতাদেরকে ডেকে বলবে এটা কোন আমলনামা, আমি তো হাফেজ হই নাই। বলা হবে তুমি যদি হাফেজ নাও হয়ে থাকো, তবে হাফেজ হওয়ার জন্য গরিবদেরকে তুমি সহযোগিতা করেছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই বছর শুরু হলো। আপনারা কি মনে করেন এই মাহফিল প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? কারা কারা এর পক্ষে আছেন হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত নামান। যখন এই মাহফিল হবে, বিশেষ করে আজকের মাহফিলে বহু খরচ,